ওর নাম করতে ধরে আমি ক্রিয়া করছি, করতে 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 আমার আয় দিয়ে উঠে চলে আয়, অনেকক্ষণ নাটক করেছি, এবার উঠে চলে আয়। এবার দেখি টলতে 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 উঠে আস্তে আস্তে থেকে ধারাম করে আমার সামনে পড়ে গেল। চল না তুই আর আমি লাশটা ভাগাভাগি করে খাই। চোখের তাকানোতে বশীকরণ, যে তাকানোতে সে তুমি যা বলবে সে তাই করবে। সিঁদুরের মধ্যে বশীকরণ, কাম সিঁদুর। এই কাম সিঁদুরের মন্ত্র করে আমরা করে দিই, সে যদি একটা কপালে ফোঁটা দিয়ে দেয়, তার দিকে যখন তাকাবে সে যা বলবে সেটাই শুনবে। এটা যদি আমি ওপেনলি বলে দিই, এটা আমার বলাটা উচিত নয়, কারণ এটা অনেকে অনেকে ভালো করতে পারে, ক্ষতিও করতে পারে, তাই জন্য আমি এটা বলবো না। এটা যদি কেউ যদি জানতে চায় সে আমার কাছে আসবে, আমি বলে দেবো, সেটা আলাদা কথা, কিন্তু এগুলো কখনো ওপেনলি বলতে নেই। তন্ত্রে 5 রকম প্রকার লাগে: মদ, মাছ, মাংস, মুদ্রা, মৈথুন। গু কথার অর্থ হচ্ছে গুরু, যে কথা যে গু, গু কথার অর্থ হচ্ছে অন্ধকার। আচ্ছা, রু কথার অর্থ হচ্ছে আলো, যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সেই হচ্ছে গুরু। এবং আজকের এপিসোডে আমার সঙ্গে রয়েছেন কামাখ্যা সাধক রানা শাস্ত্রী। এবং রানাদায়ের আগের এপিসোডে আমাদেরকে মৃত্যু নিয়ে অনেক কিছু বলেছেন, এবং আগের এপিসোড যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে সেই এপিসোডেরই কন্টিনিউয়েশন, অর্থাৎ পার্ট 2 এটি। এবং এই এপিসোডে আমরা আজকে কথা বলবো একটু বশীকরণ নিয়ে এবং প্রেত কথা, প্রেত কথা, মানে একটুখানি মানে ভূত ছাড়ানো। ভূত ছাড়ানো নিয়ে, একটু পজেশন নিয়ে আমরা কথা বলবো। রানাদা নিজে তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে পজেশন ছাড়িয়েছে এবং একাধিক পজিশন ছাড়িয়েছেন, এবং বশীকরণ রিলেটেড কিছু গল্প আমরা আজকে রানাদার কাছে শুনবো। রানাদা, ফার্স্ট মানে তোমাকে বলি যে এই এপিসোডে একটু ভালো ঘটনা শোনাও, বশীকরণ নিয়ে কিছু ঘটনা শোনাও। বশীকরণের ব্যাপারটার পরে আসছি। আচ্ছা, আগে যে ভূত ছাড়ানো যে কেসটা, যেটা বলি যে প্রেত ছাড়ানো, তো সেই ঘটনাটা আগে বললিনি। আজ থেকে 5-6 মাস আগের ঘটনা বলছি। তো বেলঘড়িয়া থাকে আমারই এক শিষ্য, ওর দিদিকে নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি ওনার মেয়ে সুইসাইড করেছিল প্রায় 10-12 বছর আগে। আচ্ছা, তো তারপরে ওনার মেয়েকে প্রত্যেক দিন ওই খাবার দাবার গিয়ে ছাদে গিয়ে দিয়ে আসতো। মানে মেয়ে তো নেই, মেয়ে তো মারা গেছে, তার আত্মা ভাবে, সে ভাবে যে মেয়ে আমার কাছে সবসময় রয়েছে, চলো তাকে গিয়ে খাবার দাবার সব গিয়ে ছাদে গিয়ে এগুলো দিয়ে আসতো, ঠিক আছে, মানসিক শান্তি পাওয়ার জন্য। তো ও যে অ্যাট্রাক্টেড হয়ে গেছে মেয়ের প্রতি, যে মেয়ে আমার মধ্যেই রয়েছে, হ্যান ত্যান এগুলো করতে করতে। তো অ্যাকচুয়ালি তো আগে বলেছি যে আত্মা যখন কোনো পেয়ে যায় জায়গা, সে সব কিছুই চায়, কারণ আত্মা তো মেন চায় আমি খাবার দাবার সব কিছু যাতে পাই, যে জিনিসটা খোঁজে। যখন সে নিঃস্ব হয়ে যায়, সুইসাইড করলে যে নিঃস্বটা হয়ে যায়, সেই জিনিসটা তো সবসময় সে চাইবে যে আমি কারোর মাধ্যম থেকে আমি কিছু পাবো, মানে পৃথিবীতে যা যা আমি আগে পেতাম সেই সমস্ত জিনিসপত্র যেন পাই। এবার ওর এগুলোরই তো অতৃপ্তি থাকে। এবার ওর মার পরে কিন্তু ও ছিল, ঠিক আছে। এবার ওনার স্বামী এখানে গেছে, ওইখানে গেছে, এই তান্ত্রিকের কাছে গেছে, এই জ্যোতিষীর কাছে গেছে, অনেকে বলেছে যে তোমার ওয়াইফ বেশি দিন আর বাঁচবে না, এসব বলেছে। তো আমাকে এসেছে যখন আমার কাছে দেখাতে, সেদিনকে আমার যোগ্য ছিল, আমাকে বলছে দেখো তো কেউ ক্ষতি করেছে কিনা। তো আমি বললাম, প্রথমে দেখলাম, দেখার পর বললাম হ্যাঁ হয়তো ক্ষতি করেছে। আমি যে ব্যাপারটা বুঝেছি ওকে আমি বুঝতে দিইনি। তখন আমার যে শিষ্যা আছে সোমা বলে মেয়েটা, আমি বললাম তুই এক কাজ কর, তোর দিদিকে নিয়ে আমাদের উপরে ঠাকুরঘরটা ঘুরে আয়, মা তারার বেদিটা দেখিয়ে আয় যা। তো ও নিয়ে উপর চলে গেল। তারপরে ওর স্বামীকে আমি জিজ্ঞেস করলাম, আমি সত্যি ঘটনা খুলে বলো, কি ব্যাপার হয়েছে, ওকে কেউ কোনো ক্ষতি করেনি, ওই কেউ কিছু করেনি, ওর মধ্যে আত্মা এসে বসে রয়েছে, কে এটা কে? তখন বলছে দাদা আমার মেয়ে সুইসাইড করেছিল, ও বাইরে বেরিয়েছিল কি কিনতে দোকানে, এসে দেখছে হ্যাঙ্গিং করে গেছে, গলায় ধরে দিয়ে দিয়েছে। তারপর থেকে এরকম। আমি বললাম ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আজকে আমার যোগ্য আছে, ওকে যোগ্যতে বসো। তারপরে দেখলাম ও উপর থেকে নিচে নেমে এসছে। তো আমি সব কিছু খুলে বলিনি যে কী ব্যাপার, কী বিষয় বৃত্তান্ত। ঠিক আছে চল যোগ্যতে চল, যোগ্যতে যা কথা হয় যোগ্যর মধ্যে হবে। অনেকেই ছিল,
প্রায় আমার যোগ্যটা সেদিনকে প্রায় 40 জনের মতো লোক ছিল, আচ্ছা, যাদের সামনে ঘটনাটা ঘটেছে, যারা দেখেছে সামনাসামনি। অনেকে ভাবে যে এগুলো গল্প ভাবে অনেকে। তো নিয়ে গেছি। ও প্রথমে রাজি হচ্ছিল না মহিলাটা, যে না আমি যাব না, যে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব, অনেক কাজ আছে, এই আছে। আরও বাড়িতে গিয়ে করে কি একটাই কাজ থাকে, ও বাড়িতে গিয়ে খালি শুয়ে থাকে, খায় না দায় না, 6-7 দিন ধরে খায়ও নি, ওই বিছানার মধ্যেই পড়ে থাকে এরকম, স্নান টান করে না, খায় না দায় না, ওর পড়ে থাকে। তো আমি নিয়ে গেছি উপরে। এবার আমি হোম করতে বসছি, আর আমাদের ছাদের মধ্যে একটা না চেয়ার আছে, একটা কাঠের চেয়ার আছে, ওর মধ্যে ওনা বসে রয়েছে মহিলাটা। ও বসে বসে, আর ওর দৃষ্টি না এক দৃষ্টি, মানে তোমার দৃষ্টি চোখের পলক হয়েছে না, মানে তোমাকে দেখছে, মানে তোমাকে গিলে খেয়ে নেবে এরকমভাবে আচ্ছা, এক দৃষ্টিভাবে তাকিয়ে রয়েছে। তো আমার এখন ফলো করছি, করতে করতে আমার পাশে অনেকেই বসে। তো আমি একটা মেয়েকে বলছি যে একটা রগত দেখবি? বলে কী দাদা? বলছে দেখ ভুতুরে কেস দেখ, দেখবি? বলে কী বলছো? আমি দেখ না, তাহলে আমি ওকে টেনে নিয়ে আসবো। বলে ঠিক আছে দেখি কী করো তুমি। আমি আগুনের মধ্যে ক্রিয়া করছি, ওর নাম গোত্র ধরে আমি ক্রিয়া করছি, করতে 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 আমি আয় দিয়ে উঠে চলে আয়, অনেকক্ষণ নাটক করেছি, এবার উঠে চলে আয়। এবার দেখি টলতে 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 উঠে আস্তে 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 ধারাম করে আমার সামনে পড়ে গেল। হুম, ভূতের বই যে হয় না এরকম উঠে পড়ে, হুম, এরকম করছে পড়ে গিয়ে পড়ে গিয়ে। মানে বডিটা উপর দিকে উঠছে আর হ্যাঁ নামছে। উঠছে উঠছে উঠছে। এবার আমি সবাইকে বলছি যে তোরা ধর, ওর পা হাত থেকে ধর, মাথা পাতা ফেটে যাবে, ও যেভাবে করছে। আর দেখি ভয় সামনে আসে না। ঠাকুর মশাই পাশে পুজো করছিল, ও উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও চণ্ডীপাঠ মন্ডিপাঠ সব বন্ধ করে দিয়েছে, করে এসে দেখছে ওই ঘটনাগুলো। তারপরে মাথার মধ্যে আমি এরকম করে চেপে ধরে বেলপাতা দিয়ে মন্ত্র বলে তারপরে কিছু মতো অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পর ঘরের মধ্যে ওকে শুয়ে দেওয়া হলো। তারপরে প্রায় ধরে রাখো 1 ঘন্টা পর, 1.5 ঘন্টা পর তারপরে উঠে এসে তারপরে এখানে বসলো। ওকে আমি মায়ের কারণ ঠারণ এগুলো সব দিলাম, দেওয়ার পর ও তারপরে স্বাভাবিক যেরকম থাকে মানুষ, তারপর নিচে এতদিন পর খাওয়া দাওয়াও করেছে আমার বাড়িতে। আমি বললাম, ও আমি বললাম, কি মনে আছে কিছু? বলছে আমার কি হয়েছিল এতদিন। ও কিছু জানে না যে আমার কি, আমি কিছু করেছি ওপরে আদৌ, ও কিছু জানে না যে সবাই আমাকে এরকমভাবে দেখছে, হ্যান ত্যান, এর কী হয়েছে। আমি বললাম তুই এক কাজ কর, তোর যে ঘরে যে মেয়ে যত স্মৃতিবিতি সব রেখেছি এগুলো সব বের করে দে, এগুলোকে বের করে দে বা পুড়িয়ে দে, ফেলে দে, এগুলো বাড়িতে রাখবি না। এগুলো যত বাড়িতে রাখবি তোকে তত একটা কী করবে, এরা করতে থাকবে। এখন জানি না সে কতটা কী করেছে না করেছে, এটা আমি বলতে পারছি না, হুম। মনে হয় বের করে দিয়েছে। তুমি ওই সময় দাঁড়িয়ে যে কাজটা করার করে দিয়েছো। আমি যা করার আমি করে দিয়েছি, আমি যা করা করেও একটা তাবিজ আমি একটা বেঁধে দিয়েছি, যেটা করা আমি করে দিয়েছি, মায়ের কবজ একটা বেঁধে দিয়েছি, এটুকুনি কাজ ছিল। কিন্তু ওই সিচুয়েশনটা যারা দেখেছে তারাই জানে সেদিনকে কী দেখেছে না দেখেছে। তোমার ভয় ডর লাগে না? না ভয় কেন পাবো, আমার ভয় পেতে এইসব কাজ করতেই আসবো না। আমরা এইসব জিনিস করতে আমার খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে জিনিসগুলো, এই সাবজেক্টগুলো খুব ভালো লাগে। এবং মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই সমস্যাগুলোর থেকে বের করা। একদমই তাই। দেখো আজকে মানুষ যাবে কোথায়? এই মানুষ ধরনের সমস্যায় পড়লে মানুষ মানুষের তো কোথাও বিপদে যাওয়ার পড়েই থাকে তো না। আমাদের কাছে ব্যক্তিমতো আসে না। একদম আমাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, মানুষকে ঠিক রাখা। তো আমরা যদি না বাঁচাই এরা তো শেষ হয়ে যাবে, ঠিক। এরা পৃথিবীর স্বাদটাই ভুলে যাবে, ঠিক। তাই না? এগুলো আমাদের কাজই তো এইগুলো। এর আগের যে এপিসোডটি ছিল সেই এপিসোডটিতে আপনারা শুনেছেন মৃত্যু সম্পর্কে, এবং রানাদা সেখানে মৃত্যু নিয়ে অনেক কিছু আমাদেরকে ডেসক্রাইব করেছেন। মৃত্যু নিয়ে বহু প্রশ্নের উত্তর রানাদা গত এপিসোডে আমাদেরকে দিয়েছেন। আপনি যদি এই এপিসোডটি আজকে নতুন দেখে থাকছেন তাহলে আমি বলবো যে যান পুরনো এপিসোডটি দেখুন। এবং বহু মানুষ রানাদার দ্বারা উপকৃত হয়েছে এই ধরনের অকাল্ট প্রবলেমের মধ্যে পড়ে, যেই প্রবলেমগুলোর থেকে রানাদা তাদেরকে বের করে এনেছেন। এবং রানাদার বাড়িতে গিয়েও আমি রানাদার প্রচুর শিষ্যদেরকে দেখেছি যারা রানাদাকে খুব ভালোবাসে, এবং আই এম ভেরি ব্লেসড যে আমার সাথে রানাদার পরিচয় হয়েছে। এবং আজকে আমরা এত সুন্দর বসে মানে আজকে তো সারাদিন আমরা শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছি। তা আপনারাও এরকমভাবে স্টুডিওতে এসে আপনার ঘটনা বলতে পারেন। আমি রানাদার কাছে যাব তার আগে একবার আপনাদেরকে ইনফর্ম করে দিই যে আপনি আমাদের স্টুডিওতে কীভাবে আসবেন। আপনার জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে, ভৌতিক ঘটনা, এরকম অকাল্ট কোনো ঘটনা, বা আপনার শোনা কোনো ঘটনা যেটা অবশ্যই অন্য কোনো চ্যানেলে আগে ব্রডকাস্ট হয়নি, আপনি আমাদেরকে পাঠিয়ে দিন 9875476704 এই নাম্বারে আপনি ভয়েস করে আমাদেরকে আপনার ঘটনাটি পাঠান। আমাদের টিম সেটি শুনবে, শুনে সিলেকশন করবে। সিলেকশন করার পর যদি পছন্দ হয় আমাদের, তাহলে আপনাকে ডাকা হবে, আপনি আসবেন এবং এসে গোটা পৃথিবীর বাঙালির কাছে আপনার ঘটনা
তুলে ধরবেন। আমি চলে যাবো রানাদার কাছে। রানাদা, আর কোনো একটা ঘটনা বলো, এরকম পজিশনের কোনো ঘটনা, যে বা তোমার এখনো পর্যন্ত করা সব থেকে তোমার কাছে মনে হয়েছে তোমারও বেশ ভয় লেগেছে, এমন কিছু ঘটনা কি আছে? তোমাকে কারোর নাম উল্লেখ করতে হবে না, জাস্ট না, তোমার ঘটনাটা আমি তুমি বলো। নাম উল্লেখ করাটাও ঠিকও না এগুলো। না, তোমার কারণ ভয় লেগেছে এমন একটা ঘটনা। ব্যাপারটা হচ্ছে, আমি দেখো ভয় আমার লেগেছে, আমার কোনো ভয় টয় কোনোদিন পাইনি। মানে আমাকে দেখে অন্য হয়তো ভয় পেয়ে গেছে, এরকম আচ্ছা। ব্যাপার হয়েছে। ভয়টা আমরা পাই না, কারণ আমরা একটু আনইউজুয়াল লেগেছে, সবকটা যতটা সহজ হ্যাঁ। হতো ওটা একটু বেশি কঠিন। যেরকম ধরো তারাপীঠে আমি মুন্ডমারিণী তলায় হোম করি, একদম নদীর ধারটায় বসে, হুম। ঠিক আছে। তো সেখানে আমি হোমে কাজ করছি, এবার ওইখানে পাশে সবাইকে বসিয়েছি ওই মন্দিরটার এখানটায়। তো ওইখানে একটা টাইম ছোটোবেলায় বাচ্চাদেরকে যে পোড়ানো হয় না, ওইখানে সব কবর মানে পুঁতে রাখতো হুম। ওখানে হতো। ব্যাপারটা অনেকে জানে না। তো পাশের একটা লোক এসে বলছে, এখানে তোমরা কোথায় বসতো তোমরা জানো? যে কোথায়? বলছে তোমরা যেখানে বসে আছো এখানে একটা টাইমে বাচ্চাদেরকে এখানে পুঁতে রাখতো, মারা গেলে এখানে পুঁতে রাখতো, সেখানে বসে তোমরা হোম করছো। এবার হোম করতে করতে হোমের মধ্যেই আমরা চোখ ফোক সব দেখতে পাচ্ছি আত্মাদের, মানে আগুনটার মধ্যে। আগুনটার মধ্যে। আমি সেই ছবিটা ক্লিক করেছিলাম একজন, ওই যে আমি ফেসবুকে ছেড়েছিলাম, অনেকে দেখেছিল। বড় করে যখন জুম করে যখন দেখো, এর আত্মার চোখ দেখতে পারবে। হ্যাঁ, তোমার ফেসবুক পেজে আমি এরকম অনেক ফটো দেখেছি যেখানে হ্যাঁ, ওই হোমের মধ্যে প্রচুর ছবি দেখা যায়, এগুলো দেখা যায়। এবার আকৃতি ফুটে হ্যাঁ, ওঠে। এবার আমি হোম করছি, করতে করতে তাকালাম সোজাভাবে, এইভাবে তাকালাম, দৃষ্টি দিয়ে তাকালাম, দেখলাম বেরিয়ে চলে গেল, পাশ দিয়ে চলে যাচ্ছে। মানে ওরা তো মাটিতে পা রাখতে পারে না, ওরা এরকম হাওয়ায় ভাসে, ঠিক আছে। আত্মারা কোনোদিন মাটিতে পা রাখতে পারে না। যে বলে মাটিতে পা রাখতে পারে, এটা পুরো ভুল, ঠিক আছে। কারণ ভূমি হচ্ছে একটা দেবতা, তো এখানে পা রাখতে পারবে না, কোনোদিনই পারবে না, ঠিক আছে। এইটা একটা ঘটনা গেল। আমার সঙ্গে তখন তো প্রচুর প্রচুর ঘটনা ঘটেছে, যেগুলো যেগুলো আমি দেখেছি, অনেকগুলো মাথায়ও রাখতে পারি না, ভুলেও যাই। এত ঘটনা এত ঘটনা কি করে মাথায় রাখবো? ঠিক, আমি প্রেত কথায় এত ঘটনা করার পর আমাকে কেউ ভূতের ঘটনা বলতে বললে আমি থতমত খেয়ে যাই, যে কোন ঘটনাটা বলবো, আমি তো অর্ধেক ভুলেই গেছি। ভুলে অনেক রকম ঘটনা ঘটেছে, যে হোম করছি, কিছুক্ষণ তাকে দেখছি, কিছুক্ষণ পর তাকে নেই, দেখতে পাচ্ছি না, চলে গেল। আচ্ছা, তুমি একটা কথা বলো, যে আমি একটা ঘটনা শুনেছিলাম, সেটা হচ্ছে যে লাশ খেতে এসছে, হুম। লাশ খেতে এসছে কোনো একটা ডেমনিক এন্টিটি বা কোনো একটা পাওয়ার। বলছে যে অনেকে মিলে গেছিলাম, বলছে একটা লোক বেশি, সেই একটা লোক গিয়ে একজনকে বলছে যে চল না, তুই আর আমি লাশটা ভাগাভাগি করে খাই, এটা বলছে ওকে। এরকম কি সত্যি কোনো এন্টিটি আছে যে কিনা এরকম লাশ খায় বা লাশ গায়েব করে দেয়? না, এগুলো আমি নিজে কখনো দেখিনি, ঠিক আছে, তা আমি এটা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, অনেক সাধকরা আছে, ওই চিতাতে মানুষ পুড়ছে, পুড়ে ওইখানে মাংস নিয়ে ওইখানে শুদ্ধি বানিটা খেয়ে নিচ্ছে ওটা কি কারণের হয়? সঙ্গে, ওটা শুদ্ধিকরণ করছে। যেরকম আমি যেগুলো শোনা তারাপীঠে পাণ্ডাদের থেকে আমি শুনেছি কথাবার্তা, ওর জন্য শ্যামা কাপা বলে একজন ছিল, শ্যামা কাপা সরি শঙ্কর কাপা একজন আছেন। ওই শঙ্কর কাপা মানে উনি খালি কাকর বালি খেত, উনি কোনো খাবার খেত না, ঠিক আছে। মানে উনি যদি একটা সিগারেট খেয়ে যদি ফেলে দিত, ওই সিগারেটটা খাওয়ার জন্য লোক দাঁড়িয়ে থাকতো। হুম। হ্যাঁ, এবং দোকানের লোকরা দোকান খুলে বসে থাকতো, যদি উনি হাত দিয়ে যদি কোনো দোকানে যদি ছোঁয়, সেই দোকানে সেল প্রচুর, আচ্ছা। এরকম পাওয়ারফুল। তখন এনারা যখন আমরা যখন কারণ বাড়ি যখন করি, তখন আমাদের শুদ্ধি লাগে, শুদ্ধি না ছাড়া হয় না। আমাদের তন্ত্রে 5 রকম জিনিস লাগে, প্রকার লাগে, ঠিক আছে। মদ, মাছ, মাংস, মুদ্রা, মৈথুন, এই 5 প্রকার হচ্ছে সব সাধকরাই ব্যবহার করে, এর বাইরে সাধকরা যেতে পারবে না। ওই 5টা জিনিস লাগে। 5টা জিনিস লাগে। এবার এরা করতো কি, শুদ্ধি বানাতো, ওই মরা মানুষের মাংস নিয়ে ওইটাকে শুদ্ধি বানিয়ে ওখানে খেয়ে নিত, ঠিক আছে। ওই চিতা থেকে যখন পুড়ছে এখান থেকে তুলে নিয়ে খেয়ে নিত, এটাই ওদের পাওয়ার। এবং ওটার মাধ্যমে তারা কোনো শক্তি অর্জন করেছে। হ্যাঁ। আমি রিসেন্টলি একটা ফিল্ম দেখেছি, ফিল্মটা নাম হচ্ছে, ডেফিনেটলি এটা কোনো পেইড প্রমোশন নয়, বাট আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি বলছি। এটা রিসেন্ট আমি মাধবন আর অজয় দেবগনের যে ফিল্মটা দেখলাম, সিনেমাটা শয়তান সিনেমাটাতে দেখানো হচ্ছে যে একজন তান্ত্রিক একটা ফ্যামিলিতে আসছে এবং সে বলছে যে আমার এরকম ফোন চার্জ করতে হবে,
এবং অজয় দেবগানের ফ্যামিলিও জানে না যে ও তান্ত্রিক, মাধবন যে তান্ত্রিক এটা জানতো না। তো সে তান্ত্রিক যখন আসছে, সে তান্ত্রিক ওই যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চা মেয়েটাকে একটা ছোট্ট টফি খাইয়ে দেয়, এবং খাওয়ানোর পর থেকে দেখা যাচ্ছে যে মেয়েটাকেও বশীকরণ করে ফেলছে, এবং তারপরও মেয়েটাকে দিয়ে যা যা করানোর এভরিথিং ও করাতে পারছে। তো এই যে বশীকরণের যে টপিকটা, এবং এটা খুব ইন্টারেস্টিং টপিক, এবং সিনেমাটা প্রচণ্ড হিট হয়েছে এই মুহূর্তে, মানুষজন প্রচুর দেখছে যারা বিশেষ করে হরর অ্যান্ড অকাল্ট লাভার। তো এই যে বশীকরণ ওখানে যদিও খুব এক্সট্রিম লেভেলে দেখিয়েছে, আমি জানি না তুমি ফিল্মটা দেখেছো কিনা। না, আমি ফিল্মটা দেখিনি। বশীকরণ কি এতটা এক্সট্রিম লেভেলে হয় যে মানে আমি যা চাইবো তাই হ্যাঁ, করতে পারছি, এবং হয়। সত্যি কি হয়? হয় হয় যারা পারে তারা করতে পারে, কিন্তু সবাই পারে না। সংখ্যায় তো খুব কম। দেখো, অ্যাকচুয়ালি সাধন মার্গের লোক খুব কম আছে গো। ঠিক আছে, সাধনা ওই দেখিয়ে সাধনা হয় না, সাধনা হচ্ছে গোপনে, কেউ জানবে না এটা যে কি হচ্ছে। বিভিন্ন রকম বশীকরণ হয়। ঠিক আছে, একটা বশীকরণে আমি যে গল্প করছিলাম যোগ সাধনার মধ্যে বশীকরণ, এটা যদি আমি ওপেনলি বলে দিই, এটা আমার বলাটা উচিত নয়, কারণ এটা অনেকে ভালো করতে পারে, ক্ষতিও করতে পারে, তাই জন্য আমি এটা বলবো না। এটা যদি কেউ যদি জানতে চায় তাই আমার কাছে আসবে, আমি বলে দেবো, সেটা আলাদা কথা, কিন্তু এগুলো কখনো ওপেনলি বলতে নেই। ঠিক আছে, তো কেউ খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিচ্ছে, কি খাওয়াচ্ছে সেটা বলবো না, সেটা আমরা জানি, যেহেতু আমরা এসব কাজ করি। আমরা দিই, স্বামী স্ত্রী যেন সম্পর্ক ভালো হয়, এদের মধ্যে ভালোবাসা থাকে। আবার কিছু কিছু ছেলে বলো মেয়েদের বলো আজগুবি দাবি, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, তুমি এদেরকে ফিরিয়ে নিয়ে আসো, এর সঙ্গে আমার 6 মাস 7 মাস রিলেশন ছিল, এদেরকে আমার ফিরে পেতে চাই, এসব আমাকে দাবি করে। তো আমি তাদেরকে পরিষ্কার প্রথমভাবে বোঝাই যে ঈশ্বর যেটা তোমাকে লিখে দিয়েছে তোমার তো সেটাই ঘটবে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কথাই বলি আমরা। তো যার ঘরে যা চাল লেখা রয়েছে তার কপালে সেটাই জুটবে, এর বাইরে কিছু হবে না, এটা বন্ধন। ঠিক। এটাকে তোমরা যেটা জোর করে করাতে চাইছো, এগুলো বেশি দিন টেকসই হবে না। আজ আমি করে দিচ্ছি, যদি ঈশ্বরের প্রতি যে আমরা কাজগুলো করছি এগুলো তো ঈশ্বরের দ্বারা রুষ্ট হতে পারি আমরা, যেটা আমি চাইছি না, এটা ওর কপালে নিয়ে তুই এটা জোর করে করাচ্ছিস, সে কিন্তু আমার উপরে কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কেউ করছে এগুলো পয়সার লোভে করছে, যে পয়সা পাচ্ছি চলো করে দিই। কেউ নিজে বীরত্ব দেখাচ্ছে, আমি তন্ত্রের এই কাজ জানি আমি করে দেবো, বীরত্ব দেখি করছে, কিন্তু নিজে বীরত্ব দেখাতে গিয়ে সে কিন্তু ঈশ্বরের রোষে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো করা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, হ্যাঁ, বশীকরণ যখন করছে কেউ কিন্তু মানে ভালো কাজের জন্য কিন্তু বেশি বলবো না করছে, খারাপ কাজগুলো করছে, নিজের স্বার্থ মেটানোর জন্য করছে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এগুলো করছে। তো আমি মনে করি যারাই করুক না কেন এগুলো বুঝে শুনে করাটা উচিত। কাউকে পাওয়ার জন্য বশীকরণ এগুলো যে করে আমি তাকে দিয়ে সব কিছু করাবো উল্টো পাল্টা, যেই কাজ করার না কেন, এগুলো ঠিক না। ঠিক আছে, কারণ বশীকরণ মানুষকে যেরকম ভালো করতে পারে, বশীকরণ মানুষকে খারাপের দিকেও ঠেলে দিতে পারে। ঠিক আছে, এই বশীকরণ থেকে বাঁচার উপায় কি? বাঁচার অনেক উপায় আছে, তুমি বাঁচতে গেলে তখন তোমার অনেক সময় পেরিয়ে যাবে, ততক্ষণে তো আমার উপর এফেক্ট হয়ে যাবে, সব কিছু এফেক্ট এবার হয়ে যাবে। আগে থেকে প্রিকশন নিতে গেলে কি করা উচিত? মানে আমি চাই যাতে আমার উপর কেউ এটা করতে ধরো না পারে। আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে কাম সিঁদুর হ্যাঁ, বা লবঙ্গ, আমার কাছে অনেকে লবঙ্গ নিয়ে এসছে, আমি লবঙ্গর মধ্যে মন্ত্র পড়ে দিয়েছি, সেই লবঙ্গ মুখে রেখে কথা বলেছে। এটা তুমিও বলতে পারো, তুমি 1,00,000 লোককে যা বলবে সে 1,00,000 লোক তোমার কথা শুনবে। এটা আমাকে শিখিয়েছে। চোখের তাকানোতে বশীকরণ, হিপনোটাইজ যেটাকে আমরা বলি, যে তাকানোতে সে তুমি যা বলবে সে তাই করবে। সিঁদুরের মধ্যে বশীকরণ, কাম সিঁদুর, এই কাম সিঁদুরের মন্ত্র করে আমরা করে দিই, সে যদি একটা কপালে ফোঁটা দিয়ে দেয়, তার দিকে যখন তাকাবে সে যা বলবে সেটাই শুনবে। এটা হচ্ছে ক্ষণিকের বশীকরণ, মানে একে কিছুক্ষণের জন্য বশ করে রেখে সব কাজ করিয়ে নেওয়া, টেম্পোরারি। আবার কিছু থাকে 5-6 মাস ধরে বশীকরণ। ঠিক আছে, যেগুলো খাওয়ানো হয় সেগুলো না পেটের নাভির গোড়ায় গিয়ে জমে থাকে। আচ্ছা, এগুলো কোনো কিছুতেই বেরায় না শরীর থেকে। এই যে বলে যে ওষুধ তোলা, এই একটা কথা যে বলে, এইগুলোকে অনেকে মিথ্যে প্রচার করছে, অনেকে জানে না, এগুলো কিনে অনেকে ব্যবসা করছে, আবার সঠিক জায়গাও রয়েছে এইগুলো তোলানোর।
ঠিক আছে, এরকম কাঁচরাপাড়াতে আছে একটা জায়গা, ওর অরিজিনালি তোলে, নাভি থেকেই তোলে। এবার এটা জানার জন্য তো কমেন্ট করে তো সব লোকে ভরিয়ে দেবে যে কোথায় হয় কোথায় হয়। এর আগে আমি একটা পডকাস্ট করেছিলাম, এটা কাঁচরাপাড়া টিকটিকি বাজার বলে একটা জায়গা আছে, ওইখানে একটা শিব মন্দির আছে, সেখানে তোলে এই জিনিসটা। ঠিক আছে, তো এই যে বশীকরণ যেগুলো করছে, এগুলো তখন ও যা বলছে ও তাই শুনছে। ঠিক আছে, হ্যাঁ, আমরা সময় বশীকরণ কাটিয়ে দিই, হোম যজ্ঞের মধ্যে দিয়ে কাটিয়ে দিই, এবার টাইম লাগে। এখন মানুষের ব্যাপারটা কী জানো তো, আজকে করবো কালকে আমার ফল পেতে হবে, ফল পেতে হবে। এই ব্যাপারটা হয়ে যায়, মানে ওষুধের মতো রিয়াকশন, মানে অ্যালোপ্যাথি ওষুধের মতো, যে আজকে ওষুধ খেয়েছি মানে কিছুক্ষণের মধ্যে কালকের মধ্যে জ্বরটা কমে যেতে হবে। সেমে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে ব্যাপারটা। ঠিক আছে, মানুষ কি বলতো ছেলে খেলা করে ফেলেছে জিনিসটাকে নিয়ে। আর বশীকরণ ব্যাপারটা খুব ডেঞ্জার। মানে আমি তো ফিল্মটা দেখার পর খুব অবাক হয়েছি। তোমার একটা গল্প বলি, আপনাদেরকেও বলছি। এটা একটা বশীকরণ নিয়ে ঘটনা। মানে এটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। এবং এই ঘটনাটা হচ্ছে যে আমার যে বন্ধু এবং তার ফ্যামিলিতে সব উকিল আর কি, উকিল ফ্যামিলি। তো সেই উকিল ফ্যামিলিতে এক ভদ্রলোক এসছেন, এক বয়স্ক লোক এবং তার ছেলে, জমি জমার ভাগাভাগি নিয়ে। তো জমি জমার ভাগাভাগি বয়স্ক লোক কিছুতেই সই করতে রাজি নন। বললেন, না আমি এই ভাগাভাগিটা মানে কিছু একটা কারণে এরকম ভাগাভাগি করব না। তো ওই ওর বাড়িতে অ্যাডভোকেটের চেম্বারে এসে তো ক্যাচড়া হয়েছে। ক্যাচড়া হওয়ার পর বলেছে, আপনারা যান, আপনারা ডিসিশন নিয়ে তারপর আসুন যে আপনারা কী করবেন না করবেন, আমরা তো রয়েছি। ঠিক সন্ধেবেলায় বয়স্ক ভদ্রলোক আসলেন, এসে নিজেই সই করে দিয়ে চলে গেল। পরদিন বয়স্ক লোক এসে বলছে যে এরকম, স্যার আমার তো এই সইটা এটা দিলে হবে না, আমি চাইনি করতে। বলছে, মানে আপনি নিজেই তো সই করলেন। হ্যাঁ, বলে, না আমি কিভাবে একটা সই করে ফেললাম আমি জানি না, তবে এটা ক্যান্সেল করতে হবে, এটা হবে না। বলছে, এরকম হয় নাকি, আপনি তো পুরো সমস্ত পেপার টেপারে সই হয়ে গেছে। বলছে, না এটা হবে না। তারপর আমার ওই বন্ধুরা ফোন করেছে যে কী ব্যাপার, আপনার বাবা এসছেন এরকম সই করেছে। তো ওই ভদ্রলোক বিকেলে এসছে, ছেলে যে বলছে যে হচ্ছে, শুনুন কাজটা মানে প্রসেস করে দিন, বাবার সইটা নিয়ে তো কথা, বাবা তো সই করে ফেলেছে, আর তো কিছু জেনে আপনার লাভ নেই, আপনি আপনার প্রসেস করুন। তো পরে জানা যায় কী করে করেছে, বলছে ওটা একটা বশীকরণ করা হয়েছে, যাতে এসেও সই করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই যে তো শুনে অবাক হয়। তুমি যে এই ব্যাপারটা বললে, ব্যাপারটা হচ্ছে এই দেখো, সে তো নিজের স্বার্থের জন্য জিনিসটাকে করিয়েছে, শয়তানিগিরি করলো এই জিনিসটাকে। আমরা হচ্ছে এটাকে বিচার করি, তাহলে আমরা কিসের সাধক যদি না বিচার করতে পারি? ঠিক, আমাদের বিচার বিবেক এবং মাথা সবসময় আমাদের ঠান্ডা রাখতে লাগে। আমাকে হাজার মানুষ হাজার রকম কথা বলবে, 10টা বাজে কথা বলবে, আমি তা বলে কি সবার কথা উত্তর দেবো? সবার কথা উত্তর দেবো না। ও আমাকে যে এই কাজটা করাতে যাচ্ছে, আমি আগে বুঝবো না যে এতে ওনার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা। ঠিক, হয়তো সেই ছেলে তো ওর বাবাকে নাও দেখতে পারে, টাকা পয়সা নিয়ে লাথি মেরে বাইরে এটাই বের তো করে দিতে পারে। সাধকের কাজ, যে সে মানুষের হিতে কাজ করবে। তাহলে সাধক আর তান্ত্রিকের মধ্যে ফারাকটা কোথায়? অনেক ফারাক। তান্ত্রিক যেটা করে সেটা হচ্ছে তন্ত্র সাধনা, শুধু তন্ত্র ক্রিয়া, সে প্রেততন্ত্র করতে পারে। ঠিক আছে, কেউ জিন দিয়ে কাজ করাচ্ছে, আত্মা দিয়ে, যে যার মতো পাচ্ছে সেরকম কাজ করছে। তান্ত্রিকের লাইনটা পুরোটাই আলাদা। আচ্ছা, আর আমাদের জগৎটা পুরোটা আলাদা। আমরা যে ঈশ্বর দেবতাকে নিয়ে ঈশ্বরের সাধনা করি, আমরা যোগ সাধনা, আমরা যোগের মধ্যে জপ সাধনা, আমরা জপ টপ করে আমাদের যেগুলো ক্রিয়াগুলো থাকে, চক্রাসন থাকে, এগুলো আমরা করি, তর্পণ থাকে। ঠিক আছে, মা বাবা মরলে যে তর্পণ হয় সেটা নয়, তর্পণ হচ্ছে আমরা চক্রাসনে বসে, আমরা সব সাধকরা যারা মানে পুণ্যাভিষিক্ত, যারা দীক্ষা নিচ্ছে তাদের কথা বলছেন, যারা পুণ্যাভিষিক্ত, ঠিক আছে, বা তাদের উপরে যারা যারা আছে, উপরে সাম্রাজ্য যারা যারা রয়েছে, এগুলো একটা একটা পার্ট, দীক্ষার স্টেপ বাই স্টেপ হয় এগুলো। তো আমরা এই সময় আমরা তর্পণটা করি, ঠিক আছে, বা পুরস্কার যেটা আমরা বলি, এই আমরা তর্পণ করি। তর্পণ করার সময় আমরা পূর্বপুরুষ দেবতা যারা আছে সবাই নামে নামে আমরা সংকল্প করি। এই করে করে আমাদের সাধনার পাওয়ার বাড়ায়। আমরা যে সাধক, মাতৃ সাধক বলে না, শুধু মায়ের সেবা করবে। তুমি কি দেখেছো যে মাতৃ সাধক কখনো উল্টো পাল্টা কাজ করতে? কোনোদিন দেখবে না। তুমি বামদেবকে দেখেছো কোনোদিন উল্টো পাল্টা কাজ করেছে? দেখো, রামকৃষ্ণদেবকে দেখেছো? কঙ্কালে খুলি ফুলি নিয়ে সাধক ছিল, কিন্তু এরা কোনোদিন উল্টো পাল্টা কাজ করেনি। কিছু কিছু মানুষ এদের নামে ভুলভাল রুটি দিয়েছে। ঠিক আছে, যারা মায়ের সাধক সে মাকেই সাধনা করবে, সে আর ইচ্ছা, তার চিন্তা ভাবনা হচ্ছে মাকে পাওয়ার, তার আর অন্য কোনো চিন্তা নেই। ঠিক ঠিক, আমি মায়ের কাছে পৌঁছাবো, এটা হচ্ছে আমার চিন্তা।
আমার চিন্তাধারা হচ্ছে আমি মায়ের কাছে পৌঁছাবো। আমি কিছু পাওয়ার আশায় আমি সাধনা করব, এটা নয়। এই জন্য দুটো পথ আলাদা, তান্ত্রিক পথ আলাদা, আমাদের ওরা সব রকম কাজ তুমি তো জানে। অনেক কিছু দেখো, হ্যাঁ, তুমি দেখেছি। কামাখ্যাতে যখন সাধনা করতে যাও, তুমি তো প্রত্যেক হ্যাঁ, বছর কামাখ্যায় যাও, প্রত্যেক বছর যাই। প্রত্যেক বছর, এবং সেখানে তো একটা লামসাম অ্যামাউন্ট খরচাও হয় শুধুমাত্র প্রচুর। সাধনা করার জন্য। মানে রানাদার সাথে কথা হচ্ছিল, তখনই জানলাম যে প্রত্যেক বছর রানাদা কামাখ্যাতে প্রায় 12 থেকে 15 দিন থাকে, এবং 12 থেকে 15 দিন থেকে প্রায় একটা বিশাল বড় অ্যামাউন্ট খরচা হয়, এবং সেই খরচাটা কিন্তু শুধুমাত্র সাধনা করার জন্য, শুধুমাত্র জপ করার জন্য। একদমই তাই। মানে খরচা বলতে সেখানে থাকার খরচা, খাওয়ার খরচা, সমস্ত খরচা, যাতায়াতের খরচা, প্রচুর হচ্ছে। এবং তারপর ওখানে বসে 15 দিন ধরে শুধুমাত্র সাধনা, জপ সাধনা, ধ্যান এবং গুরুদের সান্নিধ্য পাওয়া। হ্যাঁ, ওনাদের কথাগুলো শোনা, ওনাদের সান্নিধ্য পেলেই অনেকটা জ্ঞান অর্জন হয়ে যায়, জীবনটা অনেকটা এগিয়ে যায়। ওনারা যেগুলো বলে, দেখো গুরুদেব তো শুধু পথ দেখায়। গু কথার অর্থ কি? গু কথার অর্থ হচ্ছে, গুরু যে কথা, যে গু কথার অর্থ হচ্ছে অন্ধকার। আচ্ছা। রু কথার অর্থ হচ্ছে আলো। যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সেই হচ্ছে গুরু। ঠিক আছে, জানলাম এটা। তো গুরুর কাজ হচ্ছে আমাদেরকে সবসময় সঠিক পথ, আমাদের সবসময় একটা কথা বলে, স্থানকাল পাত্র, এই জিনিসটাকে যে মেনে চলতে পারবে সেই জীবনে এগোতে পারবে। তুমি কার সঙ্গে কি কথা বলছো, ভেবে বলছো কি না, তুমি যদি আবার কথা কাউকে বলে ফেলো, তুমি কিন্তু সে কথাটা রিটার্ন করাতে পারবে না। তুমি যারা খারাপ কথা যদি বলে ফেলো, তুমি সেটা রিটার্ন করাতে পারবে না। পরে বুঝতে পারলে যে তুমি ভুল করেছো, তার কাছে ক্ষমা চাইতেও কিন্তু তুমি পারবে না। তোমার বিবেকে আমি ভুল করে ফেলেছি। ঠিক আছে, কারণ আমাদের এই জিনিসগুলোকে, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের কিন্তু খুব কন্ট্রোল করতে হয়। এর বাইরে চলে গেলে তুমি বিপদে পড়ে যাবে। তুমি এই যে যখন ধরো কামাখ্যাতে যাও বা তারাপীঠে অনেক তুমি জপ ধ্যান করো, এই সমস্ত জায়গায় জপ ধ্যান করতে গিয়ে, সাধনা করতে গিয়ে তুমি তোমার তো আশেপাশে আরো অনেককে দেখতে পাও যারা ক্রিয়া করছে। বান মারার ক্রিয়া করতে দেখেছো? হ্যাঁ, নিজ চোখের সামনেই দেখেছি, প্রচুর দেখি, তারাপীঠে দেখেছি, কামাখ্যায় দেখেছি। বান মারার ক্রিয়াটা মানে কি? আমি অনেক জায়গায় দেখে, সিনেমাতে বিশেষ করে দেখছি যে একটা পুতুল তৈরি হয়, সেই পুতুলের মধ্যে একটা সূচ ফুটিয়ে দিচ্ছে। ওইটা আলাদা, ওই বান মারার ক্রিয়াটা আলাদা। আবার যজ্ঞের মধ্যে বান মারা যায়। আচ্ছা। ওর নামে একটা পুতুল তৈরি করবে, মানে করে ওকে দাঁড় করিয়ে, ওকে শাড়ি ঠাড়ি পরিয়ে, মালা ঠালা পরিয়ে, তারপরে সজারু কাটা ফাটা অনেক কিছু দিয়ে ওকে তৈরি করে, সেটাকে ইয়ে করে মৃত্যু পুজো করে ওকে। মৃত্যু পুজো মানে? মৃত্যু পুজো মানে হচ্ছে যম দেবতার পুজো। আচ্ছা। এটাকে মৃত্যু পুজো বলে। মৃত্যু আহুতি, তার মৃত্যু কামনা করে আহুতি দেওয়া, এটাকে বান মারা বলে। কত খারাপ কাজ করে মানুষ, প্রচুর খারাপ কাজ করে। এবারই তো ঘটনা ঘটে গেল কিছুদিন আগে। আমার সঙ্গে তো ছিল 16-17 জন ছিল তারাপীঠে। আমি সবাইকে আগে বন্ধন করে নিলাম যাতে কারো ক্ষতি না হয়, কারণ এগুলো যারা করাচ্ছে চোখের সামনে দেখলাম যে তাকে টাকা পয়সা, সোনা গয়না কত কিছু দিয়ে গেল। মানে তোমার পাশে অন্য পাশেই মানে ওদের থেকে, ওদের নজর থেকে বাঁচার জন্য তুমি নিজেদেরকে সবার আগে বন্ধন করে নিলাম, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয়। তারপর কি করলো না? ও বসে বসে অনেকক্ষণ কাজ করলো, এই করলো করে টোরে, তারপরে দেখলাম নদীর পাড়ের দিকে চলে গেল, দ্বারকানাথের দিকে। এই যে তান্ত্রিকরা এই কাজটা করছে, এই বান মারার কাজ বা এই ধরনের নোংরা কাজ, তারা এই কাজগুলো যখন করছে তখন মানে এরা এটা করে কি পাচ্ছে? এরা তো পাপই কুড়োচ্ছে। ওই যে একটা বললাম না যে আমি খুব ভালো তন্ত্র জানি, আমি এই জানি, জাস্ট প্রমাণ করা, সেটা হচ্ছে নিজেকে বড় প্রমাণ করা, সেলফ স্যাটিসফ্যাকশন। এটা হচ্ছে ওর নিজেরই। সেলফ স্যাটিসফ্যাকশন। ওইটা করতে গিয়ে যে ওর যে পরিবার আছে, ওর পরিবারের মানুষগুলো যে কেমন আছে সেগুলো কিন্তু একবার ভাবে না। ঠিক আছে, আমি এইটুখানি করলাম, পয়সা কড়ি পেলাম, ব্যাস হয়ে গেল, নিজেকে একটা মহৎ প্রমাণ করলো। কাউকে মেরে উনি কেউ মহৎ হতে পারে না, এটা আমি মনে করি। সব সাধনাটা কি? সব সাধনা হচ্ছে মরা মানুষকে নিয়ে সাধনা করা। এটা কি হয়? এটা সিদ্ধি লাভ করার জন্য সব মনে মরার ওপর বসে সেটাকে তুমি সাধনা করছে। সব সাধনা তো সবাই করেছে, রামকৃষ্ণদেবও করেছে, বামদেবও করেছে। কোনো স্পেসিফিক পাওয়ার আছে যেটা অ্যাকোয়ার করা যায়, পাওয়া যায়? এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা, সব সাধনা করা। এটা যে করতে পারবে সে একমাত্র স্বয়ং তার কাছে গিয়ে পৌঁছাতে পারবে। কিন্তু কেন, মানে হোয়াট ইজ দ্য কানেকশন? দেখো, এখনো পর্যন্ত আমি সব সাধনা তো আমি করিনি, আচ্ছা, সেটা আমি নিজে বলতে পারবো না। তোমার কি ইচ্ছে আছে কখনো? ইচ্ছে তো আছে অবশ্যই। সব সাধনা করলে আমি তাহলে আর এখানে বসে থাকতাম না। আচ্ছা, আমি এখানে আসতামই না সব সাধনা করলে।
মানে আমার গৃহবাড়ি খুঁজেই পাওয়া যেত না হয়তো। খুঁজেই পাওয়া যেত না। ঠিক আছে, ও সাধনা সবচেয়ে কঠিন সাধনা। শুনেছি নাকি সব সাধনার উল্টো সময় পাল্টা যদি হয় তোমাকে ওইখানেই মেরে দেবে। সব নাকি উঠে বসে। হ্যাঁ, শ্মশান জেগে ওঠে তখন। এটা বামদেবী করেছিল সব সাধনা, অত আচ্ছা, সহজ মানে না। এটা সবার কাজ নয়, সবার কাজ নয়, বড় খুব কঠিন। উচ্চমার্গের সাধক তারাই করে এই জিনিসটা। তোমার এমন কোনো সাধকের সাথে দেখা হয়েছে কখনো? মানে তুমি সাধক বলবো না বা তান্ত্রিক বলো, দেখো তুমি তো এই যে এই কাজটার সাথে তো অনেক দিন ধরে আছো এবং আজকে তোমার এক্সপিরিয়েন্স হয়েছে। দেখো, একটা সময় ছিল যখন না, কিছু এক্সপিরিয়েন্স ছিল ছিল না। না, তখন তোমার এমন কোনো তান্ত্রিক বলো বা সাধকের সাথে দেখা হয়েছে যে অ্যাকচুয়ালি ক্ষতি করতে চাইছে, অ্যাকচুয়ালি সে চাইছে যে ঠিক না হোক, ভালো কিছু না হোক, কিন্তু হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে, তোমার ক্ষতি করতে চেয়েছে, এমন কিছু ঘটনা থাকলে বলো। করেছে, নাম বলছি না। না, নাম বলতে হবে না। সে আমার চেয়ে অনেক সিনিয়র। সে এমনকি আমাদের পরিবারের মধ্যে অশান্তি লাগিয়ে দিতে চেয়েছিল। ঠিক আছে, যাতে আচ্ছা। আমি না উঠতে পারি, তার কথা আমাকে শুনতে হবে, এরকম কিছু। মানে সে কোনো তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে? হ্যাঁ, তান্ত্রিক ক্রিয়া, সে কামাখ্যায় যায়, সে অনেক কিছু এই কথা। তখন আমি তাকে মুখের উপর একটা কথা বলে দিয়েছিলাম যে তুমি পাপের ভাগীদার হয়েও না। এই বয়সকালে যা পাপ করছো, এবার অন্তত পথে ফিরে এসো, আর পাপ করো না। এটা ওনার খুব গায়ে লেগে গেছিল। হুম। আর উনি এমন কিছু করেছিল, আমি সেটা কাউকে বলে দিয়েছিলাম, যেই কারণে উনি আমার পুরো ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, তারপর থেকে তার সঙ্গে আমার সম্পর্ক ডিটাচ হতে থাকে। আর আমি সত্যি কথা বলতে আমি এদেরকে পরোয়া করি না। আমরা পরোয়া করি না এদেরকে। কেন পরোয়া করব? কারণ আমরা রয়েছি মানুষের জন্য, আর মানুষকে মারবে আমরা মেনে নেব? হয় কখনো? আমার চোখের সামনে যদি তোমার কেউ ক্ষতি করে, আমি তো তোমাকে তো বাঁচাবোই। ঠিক। আমাকে তো মাকেও জবাব দিতে হবে যে তোর চোখের সামনে একটা মানুষকে এরকম করছে, তুই কিছু বললি না কেন? যে অন্যায় করে আর যে অন্যায় সয়, তারা দুজনেই কিন্তু সমদোষী, সমদোষী। তাই না? আমার চোখের সামনে আমি দেখলাম, আমি কিছু করলাম না বা একটা প্রতিবাদও করলাম না, তাহলে কিন্তু আমিও পাপী, হুম। তাই একদম না? একদম। ধরো একটা ছেলেকে রাস্তায় ধরে 5-6 জন মিলে মারছে, সেটা আমি দেখছি, হয়তো আমার ক্ষমতা নেই তাকে কিছু বলার, হয়তো সে বললো আমাকেও ধরে মারবে, তাই না? তখন কিন্তু আমি কি করি? ঈশ্বরকে বলি যে ঈশ্বর, তুই তো সবই দেখছিস, তুই এদের শাস্তিটা তুই ব্যবস্থা করে দিস। সে যদি বিনা দোষে মার খায়, আমি গ্যারান্টেড যারা এসব কাজ করে করে বেড়াচ্ছে তাদেরকেও ভুগতে হয়, শাস্তি পাবে, পাবেই পাবে, কর্মফল তো ভোগ করতেই হবে। করতেই হবে। তুমি একটা দেখবে না গুন্ডা মস্তান ভালোভাবে মৃত্যু হয়েছে, না, তাদের নয় শেষ জীবন তো সবার খারাপ। নয় খালের ধারে, নয় ড্রেনের ধারে অসুস্থতা, মুড়ে পড়ে রয়েছে। জেল, এখন তো দেখতেই পাচ্ছি। একদম, তাদের জীবনটাই সেভাবে শেষ হয়ে গেছে। হুম। তারা কোনোদিন ভালো পথে আসতে পারেনি, আর পারবেও না। পাপ বাপকেও ছাড়ে না। বানমারা নিয়ে স্বাভাবিকভাবে মানে আমাদের খুব ইন্টারেস্ট, কারণ আমরা সবাই প্রেত কথা লিসেনার, এই সমস্ত জিনিসপত্র আমাদের শুনতে ভালো লাগে, কারণ আমরা এগুলো শুনলে আমরা অনেক ডিপ ঢুকি। বানমারা নিয়ে তখন আমরা কথা বলছিলাম, অনেক কিছু শুনছিলাম যে কীরকম কীরকম ধরনের বান মানুষ মারে, মানে কী কী ধরনের হয়। অনেক রকমের শুকনো বান আছে, শরীর শুকিয়ে যায়। ভালো মানুষ দেখছে, তরতাজা মানুষ, সে 1 মাসের মধ্যে এরকম শুকিয়ে যাচ্ছে, তার শরীরে রোগ কমছে না। বাঁচানো যায় বানমারা থেকে? হ্যাঁ, বাঁচানো যায়। আর কি কি হয় শুকনো বান? মারণ বান আছে। মানে দিনের দিনে মেরে দেবে? দিনের দিন মরবে না, ওকে মারবে, হয়তো সে ঘুমের মধ্যে হার্ট ফেল করে গেল, সুস্থ মানুষ, তার ঘুমাচ্ছে, পরের দিন দেখলো সে মারা গেছে, ক্ষতি করে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি ক্ষতি করে কিছু বহু পাওয়ার আগে জন্য। একজন মারা গেছিলো, কেন আমি আমি জানি না কেন আমার হঠাৎ করে মাথায় এলো। এক ভদ্রলোক ছিল, আমার সাথে ভালো পরিচিতি ছিল। সেই ভদ্রলোক একদিন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি মারা গেছে, একদম সুস্থ, খুব অল্প বয়স, মানে খুবই অল্প বয়স, তিরিশও ক্রস করেনি তখনও। আমার বয়স তখন কম ছিল অনেকটা। তো হঠাৎ করে কেন জানি না আমার মনে পড়ে গেল এখন সেটা, তুমি এটা বললে বলে হয়তো। না, এগুলো হয়। দেখবার অনেক সময় একটা ফলন্ত গাছ হট করে মরে গেল, হুম। পাতা পাতা শুকিয়ে গেল, শেষ, চলে গেল। বাড়ির মধ্যে অনেক সময় গাছ থাকলেই দেবে, যদি কেউ বাড়িটার মধ্যে কোনো ক্ষতি করতে চায়, আগে গাছ টেনে নেয়, গাছ ওই ক্ষতিটাকে টেনে নেয় নিজের গায়ে। যে তোর প্রাণ আছে, হুম। গাছের তো প্রাণ আছে, ও আগে টেনে নেয়। এই জন্য ফলন্ত গাছ শুকিয়ে গেছে, ফুল গাছটা হঠাৎ করে শুকিয়ে গেছে, এদের বাঁচানোও যায়।
ওই যে কামাখ্যা যে দশমবিদ্যার যে জল হয়, জনির যে জলটা হয় অম্বুবাচীর সময় যে তুলি, ওই জলটা যদি ওই গাছের গোড়ায় দেওয়া যায়, ওই গাছ আবার জেগে উঠবে। মৃত গাছকে বাঁচায় একমাত্র দশমবিদ্যার জল, এটা অনেকে জানে না। এতটাই পাওয়ার। আমি প্রচুর গাছ বাঁচিয়েছি, কেউ যদি প্রমাণ চাই প্রমাণ করে দেখিয়ে দেবো। সবই মায়ের মহিমা, সবই তার, সে জগৎ কন্ট্রোল করছে, তার সব একটা তার। ইশারা একটা পাতা নড়ে না। অসাধারণ একটা পডকাস্ট হলো এবং দারুণ একটা ঘটনাও শুনলাম এবং প্রচুর বিষয়, মানে রানাদার সাথে কথা বলতে বসলে আমাদের প্রচুর বিষয় নিয়ে কথা হয়। আপনারাও রানাদার সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারেন। মানে যোগাযোগ করা এখনকার দিনে তো আর কারোর সাথেই না। কারোর খুব একটা বড় ব্যাপার নয়। রানাদাও খুব মানে আলাপ যোগাযোগ করতে ভালোবাসে। আপনারা যোগাযোগ করতে পারেন, আমি ডেসক্রিপশনে এবং সমস্ত জায়গায় লিঙ্ক দিয়ে দিচ্ছি। রানাদার পেজটি ঘুরে আসতে পারেন, সেখানে মায়ের অনেক ছবি থাকে। রানাদার বাড়িতে যে মা রয়েছেন সেই মায়ের যে যজ্ঞ হয় সেই যজ্ঞের মুহূর্ত আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই তার সাথে সাথে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আমরা একটু এবার রান করছি আর একটু বেটার আমরা আউটপুট দেওয়ার জন্য আরও বেশি বেশি খাটছি, যাতে আপনাদেরকে আরও অনেক বেটার কিছু আমরা দিতে পারি। কেমন লাগলো এই পডকাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো ভিডিওসগুলো একবার দেখে নেবেন। পুরনো হলে এপিসোডটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং প্রথম এপিসোডটি মানে এর আগের পার্ট 1টি দেখতে ভুলবেন না। আজকের মতো এপিসোড এখানে শেষ করব। আশা করছি ভালো লেগেছে এই এপিসোড, শেয়ার করবেন। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে কৌশিক এবং আজ আমার গেস্ট রানাদা, কামাখ্যা সাধক রানা শাস্ত্রী, এই নামেই তিনি ফেসবুকে পরিচিত। তো আশা করছি আজকের পডকাস্ট ভালো লেগেছে। আজকের মতো চললাম, বাই, থ্যাংকস ফর কামিং রানাদা। থ্যাংক ইউ।